এই সকালবেলা থেকে কিরকম হয়ে বসে আছো, চুল ফুল এলোমেলো হয়ে? হ্যাঁ, আর মাথা গরম করে দিচ্ছ তুমি। কেন মাথা কিসের গরম করলাম? বাচ্চাদের মতো টিকটিকি লজেন্স নিয়ে আসছো, আমি খাই না। তো টিকটিকি লজেন্স কত ভালো জানো, সেই ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়। এখানে রেখে দিয়েছো, না খাও না কিছু করো। হ্যাঁ, এটা আমার খাওয়ার জন্য এনেছি কি? আমি টিকটিকি লজেন্স খাই না, আমার ভালো লাগে না। গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখলেই তো সুভাষের সাথে আমার ওরকম টুকটাক লেগেই থাকে। এগুলো কি বলবো, আর না হলেও ভালো লাগে না, বোর লাগে, আর হলেও মাথা গরম হয়ে যায়। তো সবারই আমার মতনই হাল, একই। তো যাই হোক, আজকে একটা দারুণ রেসিপি রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। বাংলাদেশি স্টাইলে, বাংলাদেশেরই একটা ফেমাস জিনিস রান্না করব, বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। আর এটা কিন্তু সুভাষ জানে না, আমার কাকু দিয়ে গেছে, ঠিক আছে? সুভাষের প্রিয় ভীষণ, আমাদেরও প্রিয়, সুভাষ জানে না, ও তো দেখে সারপ্রাইজ হয়ে যাবে। কি হচ্ছে গো? আজকে সবার প্রিয় জিনিস। হ্যাঁ, আজকে কাকু গিফট করেছে কাঁচা লঙ্কা ফাটছি, তার মানে লঙ্কার আচার না গো, তাহলে দেখতেই পাবে কি হচ্ছে। কাকু দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বাহ, কি জিনিসটা তো বলো। আরে দাঁড়াও দাঁড়াও, সরষে তেল দিয়ে দিয়েছি অলরেডি, একটু কালো জিরা দিই। কালো জিরে দিয়ে লঙ্কার আচার? হ্যাঁ হ্যাঁ, কালো জিরে দিয়ে লঙ্কার আচার। একটু তো বললাম না, দেখলে না? হ্যাঁ, আমি জানি এটা লঙ্কার আচারই হবে। মা এবার তাহলে একটা একটা করে দাও তো, একটা একটা করে সাইড দিয়ে দিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ, বাংলাদেশি স্টাইলে সরষে ইলিশ। আচ্ছা, এখানে সরষে তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। খুন্তিটা দাও মা, যে একটু এক পিঠটা একটু ভাজা হবে। এই তো মাছ হয়ে গেছে, দু পিঠ ভাজা, দুদি হয়ে গেছে হালকা করে। এবার এই যে হ্যাঁ মেন জিনিস যাচ্ছে, এইভাবে এটা সাইড থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? বাংলাদেশিরা এইভাবে ইলিশ করে সর্ষে বাটা দিয়ে। দু তিন রকমের পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা, ঠিক আছে? হ্যাঁ, আমি এই সর্ষে বাটার মধ্যে হলুদ ফলুদ সব দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, হলুদ সব কিছু দেওয়া। হ্যাঁ মা, জল দাও তো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে। হ্যাঁ, জলের ইয়ে হয়ে গেল তো পুরো। আরে দাঁড়াও, হতে দাও জিনিসটাকে, নদী হয়ে গেল। হ্যাঁ নদী না, এবার হতে দাও জিনিসটাকে, হতে দাও, হয়ে যাবে, একদম মাখা মাখা হবে তো, একদম মাখা মাখা হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঢাকা দিয়ে এখন 10 মিনিট হবে। তুমি যে বললে একদম যে ওটা নদী হয়ে গেছিল, নদীর থেকে একদম মাখা মাখা করে দেবো, কই দেখি। এই দেখো, খুলজা সিমসিম। ও সত্যি তো, একদম দেখেই ইয়াম্মি লাগছে না? ফাটাফাটি, আমার তো খিদে পেয়ে গেল এখনই। ফটাফট চানটা করে নাও, তারপরে খেতে বসো, দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। আগে খেয়ে নেবো তারপর চান করবো নাকি না আগে চান করে আসবো? এটা দেখেই খিদে পেয়ে গেল আমার। আগে চানটা করে তোরা আরো তৃপ্তি করে খেতে পারবে। আর ওদিকে বাবা খাচ্ছে, দেখি বাবার কাছ থেকে রিভিউটা নিই। বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। সত্যি কথা বলো। একদম খুব ভালো হয়েছে। হ্যাবো হয়েছে, হ্যাবো। বাবারটা নামিয়ে তারপরে তেলটা দিয়ে। জবাব নাই, একদম জবাব নাই। জবাব নেই না, দারুণ হয়েছে। মাছের টেস্ট আছে, হ্যাবক টেস্ট আছে, হ্যাবক টেস্ট আছে, বাবা বলে দিয়েছে। ফুল টেস্ট। তোমারটা তো সরষে তেল দিইনি, তাও ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। দেখো খেয়ে কেমন হয়েছে, মুখে ভাত লেগে আছে। শোনো, ঠিক আছে, তুমি খেয়ে রিভিউটা না দিলে যতই ভালো হোক আমার ভালো লাগে না। তাই না? দেখি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে কেমন হয়েছে দেখি। দেখো, বাবা তো বললো ভালো হয়েছে, বলো এবার।
ভালোই হয়েছে, ভালো। খুব সুন্দর হয়েছে। মাছটা দেখো তো কেমন টেস্ট আছে, মাছটা ভেঙে গেল, নরম না? ভালো আছে না? ফ্রেশ মাছ, কাঁচা মাছ না, টেস্ট তো হবেই। খাও। শুভ সন্ধ্যা স্টার 90 ফ্যামিলি। চা টা খেয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। তোমাদের সাথে গল্প মানেই তো আমার ঝুড়িতে যতটুকু যা থাকে, যতটুকু এক্সপিরিয়েন্স করি, যতটুকু যা জানতে পারি, ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকাল দেখো সবাই হেলথ কনসিয়াস, সবাই কোনো কিছু প্ল্যান করার আগে ডাক্তারের পরামর্শ নেয়, নিজেরা রিসার্চ করে নেয়, ঠিক আছে? সবাই শিক্ষিত না হলেও সেটা ভালো করে মানে কি বলবো, সবাই যে উচ্চশিক্ষিত সেটা তো হয় না, তাও কিন্তু আজকাল জ্ঞানটা সবার থাকে, ভালো মন্দ, ঠিক আছে? সবাই পরামর্শ নিয়েই এগোয়। তো যাই হোক না কেন, আমার মধ্যে যতটুকু জ্ঞান ছিল বা আমি যতটুকু শুনেছি জেনেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভীষণ সহজ সরলভাবে, সিম্পলভাবে। হ্যাঁ, আমি যতটুকু জানি সেটা তোমাদেরকে বলি। ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা কী প্রেগনেন্সি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও আর ডিউরিং প্রেগনেন্সি, ঠিক আছে? তো ফলিক অ্যাসিড সবাই তোমরা জানো যে ফোলেট, ভিটামিন আর কি বি এর বিভিন্ন রূপ থেকে আসে ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড ডাক্তাররা বলে যখন প্রেগনেন্সি প্ল্যান করবে তখন থেকেই তার 1-1.5 মাস আগে থেকেই খেতে। এবার যদি তার অনেক আগে কেউ 3 মাস 4 মাস আগে ডাক্তার দেখিয়ে সমস্ত টেস্ট করিয়ে নেয়, যদি আরও কিছুর ঘাটতি থাকে তখন হয়তো আরও একটু আগে থেকে খেতে বলে। হ্যাঁ, তো যাই হোক না কেন 1-1.5 মাস আগে থেকেই নর্মালি বলে, সেরকম কোনো সমস্যা না থাকলে আগে থেকে বলে, কারণ হচ্ছে আমাদের শরীরটাকে প্রিপেয়ার করে, ঠিক আছে? ফলিক অ্যাসিডের যদি ঘাটতি থাকে আমাদের শরীরের মধ্যে তাহলে ওটাকে আগে প্রিপেয়ার করে নেয় প্রেগনেন্সি আসার আগে, কনসিভ করার আগে, ঠিক আছে? আমাদের ভিটামিন B6 এর বিভিন্ন রূপ আছে, সেগুলো আমাদের শরীরের মানে বিশাল একটা ভাইটাল ফাংশন একটা মানে আর কি মানে বহন করে বলতে পারো, ঠিক আছে? যেমন হচ্ছে ডিএনএ উৎপাদনে এটা কাজে লাগে, ঠিক আছে? তারপরে হচ্ছে রক্তের কোষ বিভাজনে কাজে লাগে। হ্যাঁ, তো এরকম আরও অনেক কিছু আছে, যেই কারণে হচ্ছে তোমার একটা হেলদি প্রেগনেন্সি মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফলিক অ্যাসিডের ভূমিকা বিশাল গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড আগে থেকে নিয়ে নিলে যদি শরীরের মধ্যে মানে ঘাটতি থাকে ফলিক অ্যাসিডটা, সেটা 1-1.5 মাস খেয়ে মোটামুটি নর্মালাইজ হয়। তারপর যখন তুমি কনসিভ করো তখন দেখা যায় যে তোমার ফেটাসটাও ঠিকঠাকভাবে গ্রো করছে, ঠিক আছে? ফলিক অ্যাসিড হেল্প করে ফেটাসটাকেও গ্রো করতে কিন্তু, ঠিক আছে? তারপরে বাচ্চার নিউরোলজিক্যাল ডিফেক্ট মানে হওয়ার সম্ভাবনা 50 থেকে 70% কিন্তু কমে যায়, ঠিক আছে? বাচ্চার ব্রেন আর বাচ্চার স্পাইন ডেভেলপমেন্ট কিন্তু ভীষণ ভালোভাবে হয় ফলিক অ্যাসিডটা যদি ঠিকঠাকভাবে মানে আর কি কন্টিনিউ হয়, ঠিক আছে? চলে। আর হচ্ছে ফলিক অ্যাসিড খেলে মায়েরও বিভিন্ন রকমের প্রেগনেন্সি চলাকালীন আর্লি প্রেগনেন্সি থেকে অনেকের ভীষণ টায়ার্ডনেস লাগে, ল্যাথার্জি লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন হয় ফলিক অ্যাসিডটা আর কি কন্টিনিউ চললে ঠিক ডোজে। তো অ্যাকচুয়ালি মেন ফলিক অ্যাসিডের ভূমিকা হচ্ছে বাচ্চার যাতে কোনো রকম নিউরোলজিক্যাল ডিফেক্ট না হয়, ঠিক আছে? তার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। আর হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টে হেল্প করে, মানে আর্লি প্রেগনেন্সিতে যাতে ঠিকঠাকভাবে হেলদি প্রেগনেন্সিটা গ্রো করে, সেটাতে কিন্তু ফলিক অ্যাসিডের হাতও কিছুটা হলে আছে, ঠিক আছে? আর মাকে, গর্ভবতী মাকে আর্লি প্রেগনেন্সিতে টায়ার্ডনেস, ল্যাথার্জি থেকেও কিন্তু অনেকটা হেল্প করে ঠিক থাকতে। এই জিনিসগুলো মানে ফলিক অ্যাসিড কাজ করে ভীষণ ভালোভাবে। এই জন্য ডাক্তাররা ফলিক অ্যাসিডটা প্রেগনেন্সি প্ল্যানিং থেকেই দিয়ে দেয়, যাতে আগে থেকেই শরীরটা মানে প্রিপেয়ার্ড হয়ে থাকে আর কি, ঠিক আছে? ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে থাকে, বা নর্মাল আর কি ঘাটতি না থাকলেও সেই জিনিসটা নর্মাল থাকে। আর ফলিক অ্যাসিড শুধু যে তোমরা ওষুধ খাবে ঠিক আছে, এখন তো অনেকের মানে খাদ্যাভ্যাস সেরকম থাকে না, কাজের চাপে যারা অফিস গোয়িং আছে, যারা ব্যবসা করছে, প্রচুর চাপ, তারা ঠিক সময় মতো খাওয়া দাওয়ার আর কি করতে পারে না, ঠিক মানে প্রপার ডায়েটটা ফলো করতে পারে না, ঠিক আছে? তাদের জন্য ওষুধটা তো লাগবে, এমনিও ওষুধটা আজকাল লাগছে, কারণ হচ্ছে আমাদের সবজিতে ফলে সব কিছুতেই মানে বুঝতে পারছো কেমিক্যাল ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই জন্য সবজি ফল যখনই খাবে
ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে একটু নুন দিয়ে ওর মধ্যে ভিজিয়ে রেখে যাতে কেমিক্যালটা যতটা হয় আর কি বেরিয়ে যাক, বা ভিনিগার বা নুন দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তারপরে ভালো করে আবার ধুতে হয়, ধুয়ে তারপরে খাওয়া উচিত। আজকাল সবজি ফল যা সব মানে কেমিক্যাল দিচ্ছে আর কি, ঠিক আছে। তো যাই হোক না কেন, তার মধ্যে আমাদের এইগুলোই খেয়ে বাঁচতে হবে, কিছু করার নেই। তো সবজির মধ্যে, সবুজ শাকসবজির মধ্যে ফলিক অ্যাসিড থাকে। তার মধ্যে হচ্ছে শাকের মধ্যে হচ্ছে পালং শাকে সব থেকে বেশি ফলিক অ্যাসিড থাকে। পালং শাকটা সপ্তাহে 2-3 দিন ডায়েটে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে যারা ননভেজ তারা মেটে, খাসির মেটেটা ফ্রেশ যেন হয় মেটেটা, সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওর মতো কিন্তু ফলিক অ্যাসিডটা কিন্তু ফ্রেশ হতে হবে। আর মেটে মানেই যে আমরা মেটে চচ্চড়ি বা মেটে কষা একদম মশলা দিয়ে ঝাল ঝাল লাল লাল করে খাই, সেরকম করে খেলে কিন্তু হবে না, ঠিক আছে। একটু হালকা মশলা দিয়েই করতে হবে, হালকা তেল মশলা দিয়ে, যাতে উপকারটা পাওয়া যায়, ঠিক আছে। আর ফ্রুটসের মধ্যে অরেঞ্জে ভীষণ ভালো ফলিক অ্যাসিড আছে। সব ফ্রুটসেই কম বেশি আছে, ঠিক আছে, মোটামুটি কম বেশি আছে। মানে সাইট্রাস জাতীয় ফ্রুটসগুলোতে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আর বেদানার মধ্যেও আছে। তো ফল, সব ফলেই আমাদের উপকার, সব ফলই খাবে, আনারসটা ছাড়া, পেঁপেটা ছাড়া সবজির মধ্যে, তাছাড়া সবই খাবে কম বেশি। আর ফলিক অ্যাসিড তো বললাম এই অরেঞ্জ টাইপের ফ্রুটসগুলোতে। আর লেবু খাবে, পাতি লেবুর মধ্যেও আছে, ঠিক আছে। তারপরে আমলকির যদি চাটনি করে খেতে পারো, চাটনি বলতে গেলে গুড় দিয়ে বা চিনি দিয়ে চাটনি করে না, আমি যেমন খাই আমলকির চাটনিটা, মানে আমাদের ঘরে সবাই খায়। কাঁচা আমলকিটাকে কেটে, ভাপায়ও না কিন্তু, সেদ্ধ করি না, ভিটামিন সি সেদ্ধ করলেই তার গুণটা চলে যায়, ভিটামিন সি চলে যায় গরম করলে। কাঁচা আমলকিটার মধ্যে অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পুরো পেস্ট করে মিক্সিতে, কারণ শিলে বাটতে অনেক কষ্ট হবে, মিক্সিতে পেস্ট করে তার মধ্যে এবার একটু লেবুর রস, বিট নুন, ঠিক আছে, যদি কেউ একটু সামান্য খুব টক লাগে একটু মিষ্টি দিতে পারো, ঠিক আছে, দিয়ে ওটাকে মিক্সড করে ভাত ডাল যখন তরকারি খাই তখনই নিয়ে আর কি খাই, বুঝেছো তো। এইভাবে আমলকিটা খাই আমরা, তো এইভাবে খেতে পারো। কাঁচা তোমরা আমলকির মানে পেস্ট করে জলের মধ্যে নিয়ে আমলকিটাকে নিয়ে গুলে খেতে পারো, জুস করে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা খেতে পারো। আর তোমার এই তো বললাম ফল সবজি মোটামুটি মানে বেশিরভাগ ফল সবজির মধ্যে ফলিক অ্যাসিড থাকে, ঠিক আছে, খেতে পারো কম বেশি, একটু দেখে নিও কোনটার মধ্যে কি আছে না আছে। সব ফলে উপকার আছে, সব সবজিতেই উপকার আছে, ঠিক আছে। ঈশ্বর সৃষ্টিই করেছে সব রকম খাবার আমাদের জন্য, যার মধ্যে কিছু না কিছু উপকার আছে। তো প্রেগনেন্সিতে সব রকম ফল সবজি সব খাবে, ঠিক আছে। যারা ননভেজ খাও, চিকেন খাও, ঠিক আছে, খাসির মেটে খাও, ভীষণ ভালো ফলিক অ্যাসিড থাকে তাতে। মাশরুম খাবে, মাশরুম যারা খাও, মাশরুমে ভালো ফলিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এই খাবারগুলো খাবে। আর ওষুধ তো ডাক্তার দেবেই, ঠিক আছে, যতই তুমি এই খাবারগুলো তোমরা খাও না কেন, তো ওষুধটাও খাবে, তার সাথে এই খাবারগুলো ডায়েটে রাখবে। আর আর্লি প্রেগনেন্সিতে যখন ফলিক অ্যাসিড চলবে, ঠিক আছে, তখন দেখবে টায়ার্ডনেস বা ল্যাথার্জি একটু কম হয়, একটু হেল্প করে ফলিক অ্যাসিড, মানে ওই ল্যাথার্জি বা টায়ার্ডনেস থেকে একটু মানে বেরিয়ে আসতে হেল্প করে। আর আর্লি প্রেগনেন্সিতে যদি কারো নশিয়া সেইভাবে না থাকে, ভমিটিং না থাকে, তাহলে খাবে শাক সবজি ফল মূল, মানে আর কি, যাই হোক, যারা ননভেজ খাবে সব রকম খাবার খাবে, বারে বেশি খাবে। আর ক্যালসিয়ামের মধ্যে দুধটা রাখতে পারো যদি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, আর না হলে ক্যালসিয়াম যেসব খাবারে আছে সেগুলো রাখতে পারো, প্রোটিনটা খাবে, এই জিনিসগুলো আর কি মেনটেন করবে। যাই হোক, ফলিক অ্যাসিড থেকে বেরিয়ে আমি অনেক দূরে আবার চলে গেলাম। তো ফলিক অ্যাসিডের এই জিনিসগুলো আছে, এগুলোর জন্য ডাক্তাররা ফলিক অ্যাসিড সাজেস্ট করে, যাতে বেবির কোনো রকম নিউরোলজিক্যাল ডিফেক্ট না আসে। মানে ফলিক অ্যাসিড আগে থেকে খেলে, আর ফলিক অ্যাসিড ডিউরিং প্রেগনেন্সি, মানে আর্লি প্রেগনেন্সিতে 3-4 মাস, অনেকের 5 মাস কন্টিনিউ করে, যার ডাক্তার যেরকম সাজেস্ট করে, তাহলে বেবির নিউরোলজিক্যাল ডিফেক্ট হওয়ার চান্স 50 to 70% কমে যায়, ঠিক আছে। এরপর দেখো, আমরা সাবধান হয়ে চলছি আজকালকার আমরা সব কিছু দেখে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে নিজেরাও ভালো মন্দ বুঝি, বা যাদের আমার মতো প্রিভিয়াস এরকম হিস্ট্রি আছে, তারা সব কিছু দেখেই সাবধান থাকার বা সাবধান হওয়ার চেষ্টা করি নেক্সট প্ল্যানিংয়ের আগে। কিন্তু বাকিটা সবটাই আমার মনে হয় ওপরওয়ালার হাতে, ঈশ্বরের হাতে,
ঠিক আছে, তাও ঈশ্বর আমাদের হাত পা দিয়েছে, মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যাতে আমরা বুদ্ধিটার অ্যাপ্লাই করি ঠিক জায়গায়। হ্যাঁ, নাহলে সে বলবে আমি তো তোদের সব দিয়ে দিয়েছি, তোরা ঠিক জায়গায় সেটা অ্যাপ্লাই কর, তোরা কনসাস হ, তাই না? তো যাই হোক, বাকিটা তার হাতে। হ্যাঁ, সে যেরকম চাইবে সেরকমই হবে। আমাদের চিকিৎসার ওপরে চিকিৎসা তো করবই, নিজেদের খেয়াল রাখবো, সব কিছু করবো। মনটাকে ভালো রাখার জন্যে আমরা গান শুনবো, সকালে উঠেই ঈশ্বরকে ধন্যবাদ দেব। হ্যাঁ, সুন্দর দিনটা দেখতে পাওয়ার জন্যে সকলকে, পৃথিবীর সকলের জন্য প্রার্থনা করব তার কাছে, যাতে সকলে সুস্থ থাকে, ভালো থাকে। ঠিক আছে, প্রার্থনা করে দিন শুরু করব। তো যাই হোক না কেন, এইসব কাজগুলো করলেও মন ভালো থাকে। নিজেদের যেটা হবিজ আছে সেটাও মাঝে মধ্যে করার চেষ্টা করব। মানে তোমাদের ক্ষেত্রেও বলছি, আমি আমার জন্য বলছি না। তো প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে একটু মনটাকে, মাথাটাকে ঠিক করার জন্য এই জিনিসগুলো করবে, শুরু করো এখন থেকেই যারা প্রেগনেন্সি প্ল্যান করতে চাইছো। আর সব থেকে দেখো, প্রেগনেন্সি মানে একটা এমন জিনিস না, যখনই কনসিভ করবে হরমোনালের মানে এত চেঞ্জেস আসে। ঠিক আছে, তখন মুড সুইং ভীষণভাবে হয়, ভীষণভাবে মুড সুইং হয়। মেডিসিনও চলে অনেকের, কম বেশি ধরো প্রবলেম অনুযায়ী। তো সেই সময় মনটা ভালো রাখার চেষ্টা করবে, তার জন্যে একটু এইসব জিনিসগুলো খুব প্রয়োজন যেগুলো বললাম। ঠিক আছে, আর যতই রাগ হোক না কেন কন্ট্রোল করার চেষ্টা করবে, যেটা আমার মধ্যে আগে হতো না, কিন্তু এখন আমি অনেকটাই করি, কন্ট্রোল করার চেষ্টা করবে। ঠিক আছে, আর বললাম সবটাই তার ওপর ছেড়ে দেবে, সব কিছু করবে তার ওপর, বলবে আমি জানি তুমি আছো, তুমি যেটা করবে ভালোর জন্য করবে, দেখবে সব ঠিকঠাকভাবেই হবে। হ্যাঁ, আর আজকের এই টিপসই ছিল যতটুকু আমার ঝুড়িতে ছিল। ফলিক অ্যাসিড সম্বন্ধে আমি যতটা জানতাম, যতটুকু জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল থেকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ইলিশ মাছ রান্না করেছিলাম বাংলাদেশি স্টাইলে, সব শেয়ার করলাম। আর এখন আবার দেখছি সুভাষ রান্নাঘরে কুটুর মুটুর কিছু করছে। আজকে বলেছিল একটু ছোলা সেদ্ধ করে রাখবে, আর কর্নটাকেও একটু হালকা ভাপিয়ে রাখবে। দেখি ও করেছে কিনা, বানিয়েছে কিনা। ঠিক আছে, মনে হচ্ছে ওটাই করছে, মনে হচ্ছে। রান্নাঘরে টুকটাক আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো শেয়ার করি তোমাদের সাথে, দেখাই কি বানিয়েছে। টাটা। এই দেখো বানানো হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম ও টুকটাক করে কি করছে। কর্ন আর ছোলা দিয়ে চাট বানিয়েছে, দেখো হেলদি স্ন্যাক্স কিন্তু এটা আমার জন্য রেখে দিয়েছে, আর আমি তোমাদের সাথে কথা বলছিলাম বলে ওরা খেয়ে নিয়েছে। তোমরা আমাকে ছেড়ে খেয়ে নিলে? হ্যাঁ, ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। কর্ন ছোলা, কর্ন ছোলা, বাহ। মা খাচ্ছ? আর আপনি? আমার কখন খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, বানিয়ে খাওয়া হয়ে গেছে, হজম হয়েছে। বাবা, আর আমার জন্য এই যে রেখে দিয়েছো। ঠিক আছে, চলো আমি খাই এবার। হেভি হয়েছে, হয়েছে না? দারুণ হয়েছে, আমার এটা খুব ভালো লাগে। চলো তাহলে এটা দিয়ে আজকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।